পেয়ে গেছি ওই দরজা। কিন্তু এই দরজার ভিতরে কি আছে স্যার? এই দরজার ভিতরে একটা পরী আছে যে কিনা আমার চোখ ঠিক করে দিবে। আপনার চোখ তো ডাক্তারও ঠিক করতে পারে স্যার। না, আমার চোখ এই দুনিয়ার কোনো ডাক্তার ঠিক করতে পারবে না। চলো। পরী, কোথায় তুমি পরী? স্যার, এখানে কোনো পরিমরি নাই, চলেন ফিরে যাই। হ্যাঁ, আম গাছে তরমুজ ধরেছে। আরে এত দূরে কষ্ট করে এসেছি, একটা কাজ করি, ফল খেয়ে যাই। আরে স্যার, আপনি তরমুজ পারতে গিয়ে তো আমার ওইটা শেষ করে দিছেন। সরি, আবার মারি। আপনি না, এখন আমি মারবো। হ্যাঁ পরি, শুক্রিয়া, তুমি আমাকে মুক্ত করে দিলে। মুক্ত কিভাবে করলাম? এই দুনিয়ায় একটা রাক্ষস এসেছে যে কিনা সবাইকে জ্বলাচ্ছে। ওই আমাকে বন্দি করে রেখেছে। হ্যাঁ, ওই দেখো, ও চলে এসেছে। আর তুমি যদি ওর থেকে আমাকে বাঁচাতে পারো তাহলে আমি তোমার একটা ইচ্ছে পূরণ করব। ঠিক আছে পরি, তুমি আমাকে শক্তি দাও। ওর মতন বড় হয়ে আমি ওকে মারবো। মার ভাই, মেরে দে। ইয়েস, পরি মরে গেছে দানব। এখন তুমি আমার ইচ্ছা পূরণ করো। আমার ইচ্ছা তুমি আমার দুই চোখ এক করে দাও। তার আগে মাকে তো আমরা সবাই ভালোবাসি। আজকে দেখি সেই মায়ের জন্য কে কে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয়। আসলে আমি দেখতে চাই তুমি মাকে কতটা ভালোবাসো। আর কমেন্ট অবশ্যই আই লাভ ইউ মা লিখে যাবে। আরে আমি দেখতে পারছি না কেন? আরে তুমি তো বললে যে আমার দুই চোখ এক করে দিতে। তোমার এক চোখ ছিল না, এখন আমি আর এক চোখ নষ্ট করে দিছি। আরে না, আমার চোখ আবার ঠিক করে দাও। না, আর পারবো না, আমি শুধু এক ইচ্ছে পূরণ করতে পারি। আরে বাপরে, তার মানে আমি বড়ই থাকবো। হ্যাঁ, আমাকে আজাদ করার জন্য ধন্যবাদ, বাই বাই। আরে সালা, তোর জন্য আমি ফেসে গেছি, এখন কি হবে?